তো এই ভিডিওতে দেখব আমরা কিভাবে কারেন্সি কনভার্ট করতে পারি বিভিন্ন কান্ট্রি ওয়াইজ বা রিজন ওয়াইজ। যেমন আমার এই ওয়েবসাইটটা আছে হচ্ছে কারেন্সি বর্তমানে ইউএসডি আর ডলারে আছে। এটা যেমন হচ্ছে 85, যদিও এখানে টাকা সাইন দেখাচ্ছে বাট অ্যামাউন্টটা ডলারে। সো এটা যদি দেখি দেখায় ম্যানেজ প্রোডাক্টে গিয়ে, সো এখানে যে ডলার 85, 20, 10 এগুলো কিন্তু সব ডলার অ্যামাউন্ট। যদিও হচ্ছে আমার এখানে এটা বাংলা টাকা সাইন শো করতেছে বাট অ্যামাউন্টটা ডলারে। সো আমরা কিভাবে হচ্ছে কারেন্সি কনভার্ট করতে পারি, যেমন আমাদের উইক্সে একটা ম্যানুয়াল কারেন্সি কনভার্টার আছে, যেমন হচ্ছে এই যে কারেন্সি কনভার্টার। সো এটা যদি আমরা ইনস্টল করি, এটা ইনস্টল হচ্ছে। সো এটা ইনস্টল করলে হবে কি, আমার হচ্ছে চুজ করতে হবে যে আমি কোন রিজনে আছি, এটা আমাকে ক্লিক দিয়ে দিতে হবে। সো আমি যদি হচ্ছে অ্যাড কারেন্সি দেই, সেক্ষেত্রে আমি হচ্ছে বিডিটি দেই, বিডিটি দেন দেই হচ্ছে ইউরো বা ইন্ডিয়ান রুপি দিলাম। সো এগুলো দিয়ে আমি জাস্ট পাবলিশ দিই। পাবলিশ দেওয়ার পরে ধরেন এটা আমাদের হচ্ছে প্রোডাক্ট পেই, আমাদের ওয়েবসাইট লাইভলি। সো এখানে গেলাম, গিয়ে এখন আমি হচ্ছে শপে যাব। ওকে, শপে গিয়ে এখানে যে অ্যামাউন্ট আছে, যে ডলারে যেটা বলেছিলাম, যে এটা কিন্তু ডলারে আছে। সো এটা আমরা এখন আমাদের কি করতে হবে, ম্যানুয়ালি চেঞ্জ করতে হবে। সো এটা কেন আসলো না একটু দেখি। আচ্ছা, আমাদের এখানে তো সেভই হয়নি। সো আমরা এটাতেই এটা সেভ দিব, দেন হচ্ছে বিডিটি, বিডিটি বাংলাদেশি টাকা, ইন্ডিয়ান রুপি দিলাম। সো এটা দেখি। ও আচ্ছা, এটা হচ্ছে প্রিমিয়াম প্ল্যান ছাড়া অ্যাড হবে না। সো এটা করতে হবে কি, আমাদের এখান থেকে আমরা যদি অ্যাড করি তাহলে আমরা এখান থেকে ম্যানুয়ালি আমাদের সিলেক্ট করে আমাদের কারেন্সিটা দেখতে হবে। বাট আমরা চাচ্ছি যে আমি ওয়েবসাইটে ভিজিট করার সাথে সাথে আমি যেই লোকেশনে আছি, যেমন এটা হচ্ছে ডলার শো করতেছে, আমি বাংলাদেশ থেকে ভিজিট করতেছি, আমাকে শুধু বাংলাদেশি টাকায় কনভার্ট করে এটা আমাকে হচ্ছে বাংলাদেশি টাকা দেখাবে যে $85 কত হয়। সো এই কাজটা আমরা এই এই বাটন দিয়ে করব না, আমরা কাস্টমলি করতে হবে। সো এর জন্য আমাদের ফার্স্টে একটা আইপি লাগবে বা হচ্ছে এপিআই লিংক লাগবে, সেটা এইটা, যে আইপি হোইজ অ্যাপ ডট জেসন। সো এটা যদি আমরা যাই তাহলে আমাদের যে কারেন্ট আইপি আছে সেটা ফেচ করে আমাদের একটা এখানে আমরা কোন জোনে আছি, আইপি কত। সো এখানে আরেকটা আছে যে কারেন্সি কোড, কারেন্সি কোড হচ্ছে বিডিটি, সিম্বল বিডিটি, আবার ডলার রেট বা আমাদের তো ডলার রেটে চলে, সেজন্য আজকের কারেন্সি রেট কত, ডলারের সাথে সামঞ্জস্য, এবং আমি হচ্ছে বাংলাদেশি টাকা, এবং আমি কোন কান্ট্রিতে আছি, যেমন হচ্ছে কান্ট্রি। সো এগুলো আমাদের হচ্ছে এই এপিআই থ্রুতে আমরা আগে হচ্ছে আমাদের যে ডেটাটা আছে এটা ফেচ করব, আমরা কোন জোনে আছি বা কোন কান্ট্রিতে আছি। আমি এটা ডিলিট করে দিচ্ছি। ফেচ করে এরপরে হচ্ছে ম্যাচ করব, ম্যাচ করে এই স্টোরের যে প্রোডাক্টের এগুলো আছে, কারেন্সি আছে, এটাকে কনভার্ট করে ফেলবো। সো এর জন্য আমরা হচ্ছে আমাদের কোড এডিটরটা ওপেন করব, টেপ মোডে গিয়ে টার্ন অন দিলে এটা এডিটর ওপেন হবে, এবং সাইডে আমরা দেখতে পাচ্ছি পেজ কোড। এই যে পেজ কোড, পেজ করে যাব কি হচ্ছে মাস্টার পেজে যাব, মাস্টার ডট জেএস। এইখানে আমরা হচ্ছে কোডটা লিখবো, কারণ এই কারেন্সি কনভার্টার যেটা আছে এটা তো আমি শুধু এই পেজের জন্য করব না, এটা যেখানে যেখানে হবে, বা চেক আউটে গেলে চেক আউটে হবে, অ্যাড টু কার্টে গেলে অ্যাড টু কার্টে হবে, প্রত্যেকটা পেজে যাতে কাজ করে সেজন্য আমরা হচ্ছে মাস্টার পেজে যাব। এখানে গিয়ে আমাদের একটা কোড আছে, এই যে জাস্ট আমি আগেই করে টেস্ট করে রাখছিলাম। সো এই কোডটা একটু এক্সপ্লেন করি। সো আমাদের হচ্ছে যে উইক্স লোকেশন ফন্টেন্টের যে উইক্স লোকেশন আছে এটা লাগবে, এটা লাগবে কারণ হচ্ছে আমাদের এপিআই আছে, এপিআই তে আমরা হচ্ছে এটা একটু চেঞ্জ করে দিব। সো ওকে, সো কিভাবে করব এটা দেখতেছি। ওকে, সো এই যে আমরা কনসোল করতেছি যে আমি কোন কোডে আছে, আর কারেন্সি কোডটা আমরা কোথায় পেয়েছি, যে এই আইপি থেকে আগে ফেচ করে দিচ্ছি কারেন্সি কোডটা, যেমন এটা বিটিটি আছে আমি লোকেশন অনুযায়ী। দেন আমরা হচ্ছে এইবার হচ্ছে মেইন কাজটা কি, আমরা হচ্ছে আরেকটা ফাংশন বানাইছি,
ওখানে হচ্ছে চেঞ্জ কারেন্সি নামে একটা ফাংশন আছে, সেই কারেন্সির মধ্যে আমরা কারেন্সি কোডটা পাঠিয়ে দিচ্ছি এবং আগের যে উইক্স লোকেশন যে লাইব্রেরি আছে সেখান থেকে প্যারামসে, প্যারামস বলতে কি যে উম, আমাদের যে হচ্ছে লিঙ্কের পরে কুশিয়ার মার্ক দিয়ে যে জিনিসটা অ্যাড করতে হয় সেটা হচ্ছে প্যারামস, আমরা ওটাকে ফার্স্টে আগে রিমুভ করব যদি হচ্ছে থাকে। এরপরে আমাদের যে লোকেশন অনুযায়ী সেটা হচ্ছে আমরা অ্যাড করব, প্যারামসটা হবে কারেন্সি ডট আর কান্ট্রি কোডটা যেটা আমরা পাঠিয়েছি সেক্ষেত্রে দেখেন লিঙ্কটা চেঞ্জ হয়ে যাবে। সো আমি এবার পাবলিশ দেই। ওকে, পাবলিশ হচ্ছে। এইবার দেখেন এখানে কি হবে, বাইকার্স, এটা তো মেইন ডোমেইন। জাস্ট পুরোটা লোড হওয়ার পরে দেখেন একটু সময় নিচ্ছে। এই যে কারেন্সি বিডিটি, আমি কোন জোনে আছি, বিডিটিতে আছি, এই জন্য আমাদের হচ্ছে বিডিটি এটা অটো ফেচ করে দিছে। সো এবার যদি আমরা হচ্ছে সব পেজে যাই, সব পেজে যাই, গিয়ে দেখেন এখানে কিন্তু আমার হচ্ছে আগে ছিল 85, এখন কিন্তু চেঞ্জ হয়ে বাংলাদেশি টাকা দেখাচ্ছে, ওটা কনভার্ট হয়ে। সো আমরা যদি হচ্ছে আমরা দেখি 85 ডলার টু টাকা, সো যদি দেখি তাহলে এই যে 10,000 সামথিং দিচ্ছে, এখানেও কিন্তু 10,000 সামথিং দিচ্ছে। সো এটা হচ্ছে চেঞ্জ। সো এটা তো আমরা অটোমেটিক করলাম। আপনি চাইলে হচ্ছে আমি যদি এখানে ইন্ডিয়ান দেই, যেমন হচ্ছে ইন্ডিয়ান কারেন্সি, একটু দেখে আসি, সরি সরি, আইএনডি না, আইএনআর। সো সেক্ষেত্রে হচ্ছে আমি যদি এখানে আইএনআর দিই এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, এটা একটু ক্র্যাশ করছে, সমস্যা নেই, আমরা এটাকে একটু ফিক্স করি। এটা একটু লোড নিতে টাইম লাগতেছে যেহেতু আমরা হচ্ছে একটা লোকেশন থেকে অন্য একটা জিনিস ফেচ করতে যাচ্ছি। সো আমরা এখানে এটাকে অফ করে হার্ড কোডেড বসাই দিই। সো এই যে হার্ড কোডেড বসাই দিলাম, যেমন হচ্ছে কারেন্সির মধ্যে এবার শুধু এই ইন্ডিয়ান রুপিটা চলে যাবে। সো যদি এইটা হার্ড করে দিই, পাবলিশ দেই, পাবলিশ হচ্ছে। ওকে, পাবলিশ হচ্ছে। সো এবার হচ্ছে আমরা এখানে বিডিটি, আচ্ছা এটা একটু টাইম নিয়েছিল, যে এবার কিন্তু সিঙ্ক হয়ে গেছে। সো এটা এবার কি আছে, কারেন্টলি ইন্ডিয়ান রুপিতে আছে। এবার যদি শপে যাই সেক্ষেত্রে আমাদের শপে কি অবস্থা দেখি, কারেন্সি দেখেন এবার কিন্তু হচ্ছে কারেন্সিটা আবার কনভার্ট হয়ে গেছে। সো আমরা চাচ্ছি না যে এটা আচ্ছা দেখি অ্যাড টু কার্টে, দেখি অ্যাড টু কার্টে কি চেঞ্জ হয়েছে। হ্যাঁ, অ্যাড টু কার্টেও এই যে চেঞ্জ হয়ে গেছে। চেক আউটে গেলে আমাদের হচ্ছে উইক্সটা প্রিমিয়াম না, এই জন্য আমরা চেক আউটে অ্যাক্সেস করতে পারতেছি, বাট এটা প্রত্যেকটা পেজে যাবে যদি আমরা হচ্ছে মাস্টার পেজে এই কোডটা বসিয়ে দিই। এবং আমরা চাচ্ছি না এটা হার্ড করে শুধু হচ্ছে রুপি থাকুক, ইন্ডিয়ান রুপি, আমরা চাচ্ছি আমাদের জোন অনুযায়ী বা আমাদের কান্ট্রি অনুযায়ী সেটা ফেচ করি। এই জন্য হচ্ছে আমরা এই এইটা ইউজ করব, দেন আমাদের লোকেশনটা ফেচ করে দিবে। এবার হচ্ছে আমরা পাবলিশ করে দিলে আমাদের কাজ শেষ। সো আশা করি হয়তো বুঝতে পেরেছেন কিভাবে হচ্ছে ইন্টিগ্রেট করতে হবে।